ছড়া কচু, আলু, টমেটো ভাজি করব। খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি। আলুটাও তাই করেছি। টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, এই যে লবণ সব দিয়ে নিয়েছি। এখানে চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা একটু ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, লবণ দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ভাজিটা দিতে পারেন। আবার চাইলে ভাজির সাথে একসাথে দিতে পারেন, যেটা আমি এখন দিচ্ছি। তো এই তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিব। ছড়া কচু দিয়ে বা কচুর মুখি দিয়ে আলুটা এইভাবে ভাজি করলে অসাধারণ লাগে। চাইলে এখানে চিংড়ি মাছটা দিতে পারেন যদি ভাতের সাথে খান। রুটির সাথে চিংড়ি মাছ খারাপ লাগবে না, কিন্তু আমি রুটির সাথে ভাজিটা খাবো, এই জন্য চিংড়ি মাছটা দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন ভাতের সাথে খেলে, খুব মজা লাগবে কিন্তু চিংড়ি মাছটা দিলে। তো আমার ছেলে মেয়েরা আবার রুটির সাথে এই ভাজিটা খুব পছন্দ করে, তাই আমি চিংড়ি মাছটা দিব না, শুধু ছড়া কচু বা কচুর মুখি আলু ভাজিটাই করব। টমেটো কুচিটা দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেড়ে যাবে। দিয়ে দেখবেন কেমন লাগে, তাহলেই বুঝবেন। এই তো এখন ভাজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটু মোটা মোটা করে কেটেছি, হয়তো অনেকেই বলতে পারেন যে আপু এত মোটা মোটা করে আবার রুটির সাথে কীভাবে খাবেন। আপনারা বাসায় তৈরি করে খাবেন, দেখবেন আসলে কতটা ভালো লাগে। আমি এখন ভালো করে নাড়াচাড়াটা করে নিব।